আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি নিউজের ঢাকা থেকে বলছি। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে শেয়ার করব হচ্ছে আমার আম্মু সবসময় কীভাবে চিকেন রোলটা বানায় সেটা। তো প্রথমেই হচ্ছে চিকেনকে খুব সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছে, তারপর সেটাকে একটু তেল ব্রাশ করে সেটা ভেজে নিয়েছে। সেটার মধ্যে লবণ, মরিচ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছে। তারপর এটার মধ্যে দিয়ে নিচ্ছে পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা দিয়ে একটু ভেজে নিয়েছে। তারপর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার পানি মিক্সড করে এটার সাথে দিয়ে ভেজে নিচ্ছে। এইটা দিলে হচ্ছে এটা অনেক আঠালো আঠালো হয়, খেতে খুবই মজা লাগে, এই জন্য এটা দিয়েছে। তো এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিয়েছে মরিচ আর ধনিয়া পাতা, আর এটা দিয়ে ওটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। তো এখানে কিন্তু চিকেন রোলের পুরটা রেডি হয়ে গিয়েছে, আর এখন বানাবো উপরে ব্যাটারটা। তো এখানে ময়দা নিয়েছে 3 চামচ, আর তারপর এটার মধ্যে একটু লবণ স্বাদ মতো আর গরম পানি দিয়ে খুব সুন্দর করে হচ্ছে মিক্স করে নিল। তারপর এটার মধ্যে দিয়ে দিল 2টা ডিম, দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেবে। আর কিন্তু খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছে আম্মু। তো মিক্সড করা শেষ। এখন হচ্ছে একটা কড়াইতে হচ্ছে তেলটাকে খুব সুন্দর করে টিস্যু দিয়ে ব্রাশ করে নিল। তারপর এটার মধ্যে হচ্ছে এই যে ইয়েটা আছে ব্যাটারটা, সেটা দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে পাতলা করে নিয়ে নিল। তারপর এটার মধ্যে ঢাকনা দিয়ে নিল। তারপর এই তো এটা হয়ে গিয়েছে। এখন এটাকে উল্টে নিচ্ছে, উল্টে কিছুক্ষণ ভেজে তারপর এটাকে নামিয়ে নিবে। এখন হচ্ছে এমন রুটির মতো করে এটাকে ভেজে নিয়েছিল, সেটা হচ্ছে নামিয়ে নিয়েছে এবং ভিতর দিয়ে এটা পুরটা দিয়ে দিচ্ছে। তারপর এখানে হচ্ছে এখন এটাকে রোল করে নেবে। আর এখানে একটা আঠা বানিয়েছে আম্মু, আর পানি হচ্ছে মিক্সড করে একটা আঠা বানিয়েছে, সেটা দিয়েই হচ্ছে এভাবে দিয়ে নিচ্ছে। এভাবে প্রথমে একটা ভাঁজ করে নিল, তারপর নিচ থেকে একটু আঠা লাগিয়ে এটাকে গোল করে নেবে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন কিভাবে করছে এটা। ওই পাশটাতেও খুব সুন্দর আঠাটা লাগিয়ে নিল, তারপর চাপ দিয়ে ধরে এটা এমন হচ্ছে গোল করে নেবে। তো এটা 2-1বার করার সময় একটু সমস্যা, বাট পরে ঠিক হয়ে যাবে। তো এখন এতে এভাবে কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন করে নিয়েছে। তারপর এখানে আপনাদের সাথে আরেকটা শেয়ার করছি। এখানে আবারও আম্মু এভাবে দিয়ে তারপর করে নিচ্ছে। তো এখানে আরেকটু আঠা লাগিয়ে নিল, আর এই তো। আর আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো বানিয়ে নিয়েছে। তারপর এখানে যে ব্যাটারটা ছিল সেটার সাথে একটু পানি মিক্স করে আরও পাতলা করে নিয়েছে। আর এদিকে আছে হচ্ছে ব্রেডক্রাম্বস। তো ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে তারপর ব্রেডক্রাম্বসটার সাথে লাগিয়ে এখানে হচ্ছে তেলটা গরম করে নিয়েছে, সেটার মধ্যে দিয়ে নিয়েছে। এখানে তো হচ্ছে অনেকগুলাই ভেজে নিচ্ছে। এখানে 4টা একসাথে ভেজে নিয়ে এলো। তারপর এই তো এখানে ভাজা শেষ, আর এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আপনার যদি ব্রেডক্রাম্বস না দেন তাহলে টোস্ট বিস্কুট গুঁড়া করে আপনারা দিতে পারেন ব্রেডক্রাম্বসের বদলে। তারপর এখানে হচ্ছে পাশের বাসার যে আন্টিরা, আজকে ওনাদেরকে আমরা ইফতার দিব, তো ওই জন্যই হচ্ছে সব কিছু রেডি করছিলাম। আর এখানে হচ্ছে ফলটাকে কেটে নিচ্ছে, আপেল কেটে নিচ্ছে, আর আগেই হচ্ছে যে তরমুজটা কেটে নিয়েছিল, তারপর মালটা কেটে নিবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আন্টিদেরকে অনেক কিছুই দিয়েছে, এখানে খিচুড়িও আছে সাথে। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।